ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঙ্গনা স্টাডি সেন্টার। আজকে আমরা একটা কিন্তু খুব ইন্টারেস্টিং ক্লাস নিয়ে চলে এসেছি। ক্লাস 10 এর 17 নম্বর চ্যাপ্টার সম্পাদ্য অঙ্কন, বৃত্তের স্পর্শক অঙ্কন যে কোনো বিন্দু থেকে। আমরা স্পর্শকের চ্যাপ্টারটা আগে করে নিয়েছি, কি কি স্পর্শকের কি কি অঙ্ক হতে পারে, কাকে স্পর্শক বলে, কিভাবে স্পর্শক তার মানগুলো কি কি হয় একটা বৃত্তের ব্যাস ব্যাস দিয়ে দিলে। তো তোমাদের এটি শুরু হওয়ার আগে কিছু প্রিকার্স দেখে নাও। ঠিক আছে, চলো আমরা এবার নতুন ক্লাস স্টার্ট করি। তার আগে এই নিচে থাকা সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকন টিপে রাখো, আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেতে পারবে। ঠিক আছে, চলো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। বৃত্তের স্পর্শক আমরা কি জানি, আগের ক্লাসে কি শিখেছি, যে বৃত্তের ওপর যে কোনো বিন্দুতে কটা স্পর্শক অঙ্কন করা যায়? একটা না দুটো? একটা। ধরো বৃত্তটা এরকম, এটা ও কেন্দ্রীয় বৃত্ত, এটা ধরো এ বিন্দুতে, তাহলে কটা স্পর্শক অঙ্কন করা যাবে? একটা। স্পর্শকটা হবে এরকম। ওকে, তাহলে স্পর্শক পি কিউ, তাহলে বৃত্তের উপর যে কোনো বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করা যাবে। বৃত্তের উপর যে কোনো বিন্দুতে একটা স্পর্শক আঁকা যাবে। ওকে, আর যদি বলে এই বৃত্তের বাইরে যে কোনো একটা বিন্দু আছে, সেই বিন্দু থেকে বৃত্তের উপর কটা স্পর্শক অঙ্কন করা যাবে? আমরা আগের ক্লাসে কি জেনেছি? দুটো। ধরো বৃত্তের বাইরে একটা বিন্দু হচ্ছে বি, তাহলে এই বি বিন্দু থেকে একটা ধরো এইভাবে স্পর্শক যাবে আর একটা যাবে এইভাবে, তাহলে এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এস। তাহলে এই একটা, এই দুটো, এটা এই বিন্দুতে ছেদ করেছে, এটা এই বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে বৃত্তের বাইরে যে কোনো বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করা যাবে। ওকে, তাহলে এই একটা সূত্র, এই একটা সূত্র, এটা শর্ট কোশ্চেন আসতেই পারে, এই দুটো মনে রাখবে। ওকে, ঠিক আছে। আমাদের মেইনলি সম্পাদ্য আঁকতে হবে। এই বৃত্তের উপরে যে কোনো বিন্দুতে একটা স্পর্শক কিভাবে আঁকবো সেটা আমরা দেখে নেবো সম্পাদ্যের মাধ্যমে। আর এই যে বৃত্তের বাইরে যে কোনো একটা বিন্দু থেকে বৃত্তের উপর কি করে দুটি স্পর্শক আঁকবো, এই দুটো আমাদের সম্পাদ্যে মেইনলি আসে। ওকে, তো আমরা দেখে নিই, চলো কিভাবে সম্পাদ্যটা আঁকবো। সম্পাদ্যটা কি দিয়েছে, বলেছে 2.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের ওপর যে কোনো বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করো। তাহলে 2.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটা প্রথম আমাদের এঁকে নিতে হবে। তাহলে ওটা আঁকার জন্য আমাদের কি করতে হবে? প্রথম ধরো স্কেলের সাহায্যে আমি 2.5 সেমি একটা দৈর্ঘ্য সরলরেখা এঁকে নিচ্ছি। ওকে, ধরো সাপোজ এতটা, এটা হচ্ছে 2.5 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটা সরলরেখা। ওকে, এবার আমি বৃত্তটা আঁকবো, তার জন্য প্রথমে একটা যে কোনো বিন্দু নিয়ে নিলাম। এবার আমি কাটা কম্পাসের সাহায্যে এই মাপটা এখান থেকে নেবো, দিয়ে এখান এই বিন্দুটাই বসিয়ে আমি বৃত্তটা অঙ্কন করব। তাহলে আমার বৃত্তটা ধরো এইরকম বৃত্তটা আসবে। ওকে, এইটা হবে আমার 2.5 সেমি। ঠিক আছে, এবার তাহলে আমি ধরি
ও কেন্দ্রীয় বৃত্ত। ঠিক আছে, এবার আমার এই তাহলে আমার অঙ্কন প্রণালীটা কি হলো, অঙ্কনটা কি হলো, 2.5 সেমি দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ এঁকে নিলাম, সরলরেখা আঁকলাম, তারপর ও বিন্দুকে কেন্দ্র করে 2.5 সেমি মাপ নিয়ে বৃত্ত অঙ্কন করলাম। ওকে, বৃত্তটা অঙ্কন আমি করে নিয়েছি। এবার আমার ধরো এই বিন্দুটাতে স্পর্শক আঁকতে হবে, এটা হলো এ। ঠিক আছে, তাহলে আমার ও এ তো ব্যাসার্ধ। এবার এই এতে এ বিন্দু থেকে আমি এই এর ওপর একটা লম্ব টানবো, মানে ও এ সরলরেখাটার ওপর আমি লম্ব টেনে নেবো এ বিন্দুতে। কিভাবে টানবো, তাহলে এ বিন্দুতে কাটা কম্পাস বসিয়ে এইভাবে একটা বৃত্তচাপ এঁকে নিতে হবে, হলো। তারপর এইখানে আবার কাটা কম্পাসটা বসিয়ে এইখানে একটা কাটতে হবে, আবার এইখানে বসিয়ে এইখানে একটা কাটতে হবে। ওকে, দিয়ে আবার এইখানে বসিয়ে এই ওপরে একটা হবে, এইখানে বসিয়ে এরকম জায়গায় একটা হবে, হলো। তাহলে আমার দেখো এটা লম্ব হয়ে গেল এইটার উপর, দিয়ে এটাকে আমাকে যোগ করে দিতে হবে। ওকে, তাহলে আমি লম্বটা এঁকে নিলাম, এটা ধরো পি কিউ। ঠিক আছে, তাহলে এ বিন্দু থেকে এ বিন্দুর ওপর পি কিউ লম্ব টানা হলো, আর পি কিউটাই হচ্ছে স্পর্শক। অতএব পি কিউ সমান হচ্ছে স্পর্শক। ওকে, তাহলে এটা যদি তোমাকে প্রমাণটা করতে হবে, এবার তাহলে প্রমাণটা কি করবে, পি কিউ লম্ব ও এ, যেহেতু পি কিউ লম্ব হচ্ছে ও এ, আর আমরা স্পর্শকের ক্ষেত্রে কি জেনেছিলাম, এর উপর যে কোনো বিন্দুতে ব্যাসার্ধের উপর অঙ্কিত সরলরেখা লম্ব হলে তা বৃত্তের স্পর্শক হবে, এটা আমরা জেনেছিলাম। তাহলে এটা লম্ব, অতএব পি কিউ সমান হচ্ছে স্পর্শক। যেহেতু বৃত্তের ব্যাসার্ধের উপর যে কোনো বিন্দুতে অঙ্কিত লম্বই হলো বৃত্তের স্পর্শক। ওকে, তাহলে দেখো আমার প্রমাণটা হয়ে গেল। কিভাবে আঁকতে হয় এটা বুঝে গেলে। তোমার এখানে সম্পাদ্য কি দিয়েছো, বলছো 2.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 5.6 সেমি দূরে অবস্থিত একটি বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করো। তার মানে কেন্দ্র থেকে 5.6 সেমি দূরে, মানে বৃত্তের বাইরে অবস্থিত বিন্দুটা, কারণ বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেমি, মানে 2.5 সেমি থেকে 5.6টা বেশি, তার মানে বৃত্তের বাইরে অবস্থিত সরলরেখাটা। তাহলে বাইরের যে কোনো একটা বিন্দু থেকে তোমার বৃত্তের উপর দুটোই স্পর্শক অঙ্কন করা যায়, এটাই আছে তোমাদের। আবার এটাও তোমাকে বলতে পারতো যে এখানে আমি দুটো স্পর্শক আঁকাচ্ছি, এটা বলতে পারতো যে ওই বাইরের ওই বিন্দুটা থেকে বৃত্তের উপরে একটি স্পর্শক আঁকো। তাহলে একটা স্পর্শকও তুমি আঁকতে পারবে, দুটো স্পর্শকও আঁকতে পারবে। তোমাকে দেখিয়ে দিচ্ছি ফুল নিয়মটা। দেখো, প্রথম তুমি দুটো সরলরেখা তোমাকে প্রথম এঁকে নিতে হবে। ওকে, একটা 2.5 সেমি আর একটা 5.6 সেমি। ঠিক আছে, দুটো সরলরেখা তুমি এঁকে নিলে, এটা 2.5 সেমি আর এটা 5.6 সেমি। এবার 2.5 সেমি মাপ কাটা কম্পাসের সাহায্যে নিয়ে তোমাকে প্রথম একটা বৃত্ত এঁকে নিতে হবে। তাহলে একটা ধরো বৃত্ত এইরকম হলো, এটা হচ্ছে 2.5 সেমি।
ওকে, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। ঠিক আছে, এবার এই ব্যাসার্ধটা বৃত্তটাকে যেটাকে ছেদ করছে যে বিন্দুতে সেটা হচ্ছে এ ধর। তাহলে আমরা অঙ্কন কি করে নিলাম, লিখে নি, এইখানটায় লিখি, এইখানে করছি। ওকে, 2.5 সেমি ও 5.6 সেমি দুটি সরলরেখা আঁকলাম। ওকে, 2.5 সেমি মাপ নিয়ে 2.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁকলাম। এ ও কেন্দ্রীয় বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু, ওকে, এবার ও এ যুক্ত করলাম, আমরা যুক্ত করেছি ও এ। ওকে, এবার তোমার কি বলেছে, কেন্দ্র থেকে 5.6 সেমি দূরে আমার একটা বিন্দু থেকে তোমাকে স্পর্শক দুটো আঁকতে বলেছে। তাহলে এই 5.6 এর মাপটা কাটা কম্পাসের সাহায্যে নিয়ে এই কেন্দ্র থেকে এই ধরো এতটা দূরে কেটে নিলে, দিয়ে এবার ও এর সমান করে তুমি এইটা অবধি টেনে দিলে, একটু বাড়িয়ে টানলে। ওকে, এটা ধরো বি বিন্দু। ঠিক আছে, এবার এটা ধরো এস। ঠিক আছে, তাহলে ও থেকে 5.6 মাপ নিয়ে আমরা কেটে নিলাম। তাহলে ও থেকে 5.6 সেমি মাপ নিয়ে ও এস সরলরেখা ও এস সরলরেখার উপর কি কাটলাম, ওবি কাটলাম, ওবি কেটে নিলাম। ওকে, তাহলে এত দূর আমার অঙ্কন কমপ্লিট। এবার আমাকে কি করতে হবে, এই ওবি এই যে সরলরেখাটা আমরা আগেরটাতে কি করেছিলাম, এর উপর লম্ব টেনে দিয়েছিলাম। এবার এইটাকে আমাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। ঠিক আছে, বাইরের বিন্দু থেকে বললে ওই যে টোটাল সরলরেখা ওইটাকে আমাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, সোজা কথা। তাহলে সমদ্বিখণ্ডক করার আমার নিয়ম কি, এই বিন্দুটায় বসালে বি বিন্দুতে কাটা কম্পাস বসাবে। এবার এই সরলরেখাটার একটা মধ্যবিন্দু তোমাকে ভেবে নিতে হবে। সরলরেখাটা এত বড় আছে, মনে করো 6 সেমি, 6 সেমির অর্ধেক 3 সেমি, 3 সেমির বেশি নিতে হবে। তার মানে এখানে আছে 5.6, মানে 2.5 প্লাস 0.3 মানে 2.8 এর বেশি তোমাকে দৈর্ঘ্য নিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে বি বিন্দু থেকে ধরো এইখানটা মধ্যবিন্দু, এইখানটা ধরো মধ্যবিন্দু, তাহলে এর বেশি মাপ নিয়ে এইভাবে কাটা কম্পাসটা বসিয়ে এইখানে একটা কাটবে, আবার এই বিন্দুতে বসিয়ে ওই মাপটা নিয়ে এইখানে একটা কাটবে, আবার এইটাতে বসিয়ে এই নিচে একটা কাটবে, এইটাতে বসিয়ে এরকম একটা নিচে কাটবে। ওকে, দিয়ে এবার এই দুটোকে জয়েন করিয়ে দিলেই তো এটা আমার সমদ্বিখণ্ডিত হয়ে গেল। তাহলে এইখানটা হচ্ছে আমার সমদ্বিখণ্ডক। ঠিক আছে, এবার এইখানটা কেন্দ্র করে আমার এটা একটু ছোট হয়ে গেল, আমি এটা একটু বড় করছি, দেখো এটা বড় হয়ে গেল একটু, এইখানটা ধরো বি। ঠিক আছে, তাহলে আমার এরকম সমদ্বিখণ্ডকটা হলো। তাহলে এবার এই বিন্দুটাকে বসিয়ে এই মাপটা নিয়ে তুমি এই বিন্দুটা টি ধরো, তাহলে টি বিন্দুতে তোমার কাটা কম্পাস বসিয়ে তোমার এই টিবি মাপ বা টি ও মাপ নিয়ে তোমার একটা গোল বৃত্ত অঙ্কন করতে হবে। ওকে, বৃত্তটা এখানে নিলে, এবার এই বৃত্তটা, এই বড় বৃত্তটা দেখো ছোট বৃত্তটাকে এইখানেও ছেদ করেছে, এইখানেও ছেদ করেছে। তাহলে এবার ও থেকে তোমাকে এটাকে জয়েন করে দিতে হবে। ওকে, এই একটা জয়েন করলে আর একটা তোমার এইটাকে জয়েন করবে। ঠিক আছে, তাহলে এই দুটো জয়েন করে দিলে এটা ধরো
পি কি এটা হচ্ছে কিউ। এবার এই যে বি বিন্দু থেকে একটা সরলরেখা টেনে দাও এই পি বিন্দুর গা দিয়ে, সেটাই হবে তোমার একটা স্পর্শক। আবার এই বি বিন্দু থেকে কিউ বিন্দুর গা দিয়ে একটা রেখা টেনে দাও, তাহলে হয়ে গেল এই দুটো আমার বৃত্তের স্পর্শক বিপি আর বি কিউ। ঠিক আছে, তাহলে আমরা কত দূর ওবি কেটেছিলাম লিখেছি। এবার ওবি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম, তারপর বিটি অথবা টিও মাপ নিয়ে টি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করলাম, যা ও কেন্দ্রীয় বৃত্তকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। ওকে, এবার আমরা ওপি ও কিউ যোগ করলাম এবং স্পর্শক বিপি ও বিকিউ যোগ করলাম। ওকে, ওপি ও কিউ যোগ করলাম, অতএব স্পর্শক বিপি ও বিকিউ টেনে নিলাম। ওকে, তাহলে এবার তুমি প্রমাণটা কি করে করবে, প্রমাণটা দেখে নাও। দেখো আমার ও কেন্দ্রীয় বৃত্তের এই যে কোণটা ও কিউ বি, এটা তো সমকোণ, এটা সমকোণ। ও কেন্দ্রীয় বৃত্তের কোণ ও কিউ বি সমান হচ্ছে কোণ, এটাও তো সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ, দুটোই অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে ও কিউ বি আর ও পি বি সমান হচ্ছে 90 ডিগ্রি, কেননা বৃত্তস্থ কোণ। তার মানে ও কিউ লম্ব বি কিউ, অতএব ও কিউ লম্ব বি কিউ এবং ওপি লম্ব বিপি, ওপি লম্ব বিপি। তাহলে আমরা আগে কি জেনেছিলাম যে বৃত্তের ব্যাসার্ধের ওপর যে কোনো বিন্দুতে আমার অঙ্কিত লম্ব বৃত্তের স্পর্শক হয়। ওকে, তাহলে অতএব বিকিউ ও বিপি বৃত্তের স্পর্শক। যেহেতু বৃত্তের ব্যাসার্ধের ওপর যে কোনো বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তের স্পর্শক। ওকে, তাহলে দেখো আমাদের দুটো সম্পাদ্যই হয়ে গেল, এর বেশি কিন্তু আমাদের সিলেবাসে নেই। তো আমাদের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে, নেক্সট ক্লাসে আবার অনেক কিছু নিয়ে দেখা হবে। তার আগে ভালো করে প্র্যাকটিস করো, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর এই নিচে থাকা সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকন টিপে রাখো, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা পেতে পারো, আর বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।